ওম গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব। কর্কট রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যেতে পারে 11ই জানুয়ারি 2026 রবিবার, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে আমরা রাশি ভাবের মধ্যে দিয়ে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আর প্রথমে তো চিত্রা নক্ষত্র দিয়ে 6টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ক্রিয়েটিভ জায়গা, ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফটের জায়গা, খেলাধুলার জায়গা, তা অ্যামুজমেন্ট জায়গাতে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা এনার্জেটিক থাকবেন আপনি, ভালো হবে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যাদের মামলা মকদ্দমা আছে তারা মোটামুটি জয়ীর দিকে যাবেন বলে মনে করছি। আপোষে মীমাংসা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। খ্যাচারি বিজনেস করছেন যারা, পশু পাখি নিয়ে ডিলিংস করেন যারা, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে চাইছেন, প্রাইমারি শিক্ষা গ্রহণ করছেন বা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি সময় দিয়ে নিজেদেরকে পলিশ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাদের আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তিটা সুযোগটা হাতছাড়া হবে না, কেন সেখানে একটা সমস্যা দেখা দিতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা দিতে পারে, তবে কিছুটা মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা অষ্টক বর্গে আপনি পেয়েছেন কর্কট রাশির বন্ধুরা 23, আর রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি এগোচ্ছেন হচ্ছে 6.8, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো আপনাদের পায়ের ব্যথা প্রবলেম হতে পারে আজকের দিনে, রক্তচাপ জনিত সমস্যার মধ্যে ভুগতে পারেন, তো সেই দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শিক্ষার ক্ষেত্রে আগেই বলেছি পড়াশোনায় মন দিতে হবে, যদি আপনার পরীক্ষা থাকে তো ভালো করে এগোতে হবে আপনাদের। আর উচ্চশিক্ষায় তো অভাবনীয় একটা সুযোগ আছেই। কারিগরি শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান এই সমস্ত ক্ষেত্রে আছেন তো আরো ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আয়ের নতুন উৎস হতে যাচ্ছে আজকের দিনটা। জমি জায়গা যানবাহন ক্রয় বিক্রয় থেকে আজকের দিনে প্রাপ্তির যোগ আছে। আর কোন কোন ক্ষেত্রে হবে প্রাপ্তির যোগ অর্থ, সেইগুলো আগেই আলোচনা করেছি। অপ্রয়োজনীয় খরচা করতে যাবেন না। দ্বাদশ ভাবে শনি বসে থেকে একটু খরচ বাড়াবার চেষ্টা করবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার প্রতাপ বৃদ্ধি পেতে যাচ্ছে। আবারও বলছি, প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে অনায়াসে আপনি সাফল্য পেতে পারেন, একটু শুধু পলিশ করে নিজেকে এগিয়ে নিয়ে যান। সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন লাভজনক জায়গায় থাকবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আছে আজকের দিনে রিয়েল এস্টেট আগেই বলেছি, ডেয়ারি শিল্প, তরল পদার্থের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আজকের দিনটা। তবে মাথায় রাখবেন বঞ্চনা চোর ভীতি যোগের জন্য আপনাদের কোনো চিটিং বাজের পাল্লায় পড়ে সমস্যা হতে পারে। সেদিকটা অর্থ সংক্রান্ত ডিলিংসে এবং কোনো লেখালেখি করে মানে সাইনিং করার ক্ষেত্রে, ডেট সাইনিং করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনটা প্রেমের জায়গাটায় আগেই বলেছি আমি, একটু নিজেদের মধ্যে মিলমিশ রাখুন। বলবো যাবে সরি বলবো যাবো যে একটু হতে পারে সামান্য, সেটাকে একটুখানি নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে আসুন। দাম্পত্য জীবন কিন্তু সুখের মধ্যে যাবে আজকের দিনটা, খারাপ নয়। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন, তীর্থযাত্রার ক্ষেত্রে ভালো হবে। আর দুশ্চিন্তা আজকের দিনে সন্তানদের জন্য থাকবে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাদের জন্য আপনার টেনশন বাড়তে পারে, তবে সাফল্য সে পাবে। একটু তাকে পলিশ করার চেষ্টা করুন, হেল্প করার চেষ্টা করুন, ভালো হবে। সাদা ক্রিম এবং হালকা নীল কালার ব্যবহার করতে পারেন। 2, 7, 9 সংখ্যাটা ভালো। সকাল 9টা 30 থেকে 11টা পর্যন্ত সবচেয়ে শুভ সময়। এছাড়া 6টা 15 থেকে 7টা 45 মিনিট পারিবারিক আলোচনাগুলো করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মায়ের মাতৃকুল থেকে কিছু সৌভাগ্য পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। আর আর আপনাদের কিছু দান ধ্যান, কিছু দান বলবো না, কিছু দিন আজকের দিনে মায়া কি চাইছে সেটা দেখে, সেটার দিকে লক্ষ্য রেখে তাকে কিছু দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করবেন। আজকের দিনে গরুকে কিছু খাবার দাবার দিন, ভালো হবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকে জ্ঞান বৃদ্ধির যোগ, গুরুদের থেকে সাহায্য পাবেন, সামাজিক কাজে সম্মান বাড়বে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিশ্রম বেশি করতে হবে, ধৈর্য ধরলে ফল মিষ্টি হবে। শ্রাবণ অষ্টাবশী সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও শুভ হতে যাচ্ছে, এই সমস্ত কাজে আছেন ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে আবার চেষ্টা করুন, ভালো হবে। চটজলদি কোনো কথা বলে কাউকে আঘাত দিতে যাবেন না, তাতে সমস্যার সৃষ্টি হতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।